জয় গুরু জয় মা। নিয়মিত প্রতিদিনের জ্যোতিষ অনুষ্ঠান, সকলকে স্বাগত। আজকে যে ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান, কারণ আমার অনুষ্ঠানটা লাইভ ইন ফোন থাকে, ফোন করেন, কথা হয়, তার সাথে মূল একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আপনাদেরকে জ্যোতিষের ক্লাসটা অনলাইনে করানো মানে যারা জ্যোতিষ মনস্ক, জ্যোতিষকে ভালোবাসেন, তারা জ্যোতিষটা নিজেরা বুঝুক। নিজেরা বুঝলে কি হয়, এই যে জ্যোতিষদের কাছে গিয়ে জ্যোতিষদের ভুলের শিকার হয়, যাদের শিক্ষা নেই, পড়াশোনা নেই, চ্যানেলে মিডিয়াতে বসে যা খুশি তাই বলা যায়, বলা যাচ্ছে, সেই জায়গাটা আপনারা বুঝে যাবেন। এটার জন্যই আমার জ্যোতিষ ওরিয়েন্টেড ক্লাস, এটা যেটা জ্যোতিষ মনস্ক ব্যক্তি যারা নন বা যত জ্যোতিষ মনস্ক ব্যক্তি, তারা অনুষ্ঠান দেখে দেখি বুঝতে পারবে গ্রহরা কখন শুভ ফল দিতে বাধ্য হয়। প্রত্যেকটা গ্রহের শুভ ফল দেওয়ার ক্ষমতা আছে। সেই ফলটা কখন দিতে বাধ্য হয়, কোথায় দিতে বাধ্য হয়। অবশ্যই কোনো গৃহে গ্রহ থাকলে সেই গ্রহের বল দেখতে হয়, সে নিচস্থ কিনা, সে পাপগ্রহ যুক্ত কিনা, সে বকরি কিনা, সে অশুভ নক্ষত্রের সাথে যুক্ত কিনা, তাহলে সে শুভ ফল দিতে পারবে না। কতটা দিতে পারবে, কতটা দিতে পারবে না, ওটা চার্টের উপর নির্ভর করবে। এবং শত্রু গৃহে থাকলে সেই ফলটা অনেকটাই কমে যায়। আর তুঙ্গস্থ ঘর, তুঙ্গ ক্ষেত্রে, মিত্র ক্ষেত্রে থাকলে সেটা শুভ ফল দেয়। এবার সেখানেও কতটা দেবে, কারণ ওর সঙ্গে দৃষ্টি কাউন্টিং আছে। রবি দুটো গৃহে শুভ ফল দেয় যদি ক্ষেত্রটা শুভ হয়, সেটা হচ্ছে লগ্ন ও নবম। লগ্ন মানে আপনি নিজে, রবি আত্মার কারক, নবম হচ্ছে ভাগ্য। তাহলে ভাগ্য এবং লগ্ন, কার ভাগ্য গঠন হবে? লগ্নের ভাগ্য গঠন হবে। অতএব লগ্নস্থ রবি আর নবমে রবি, এই দুটো গ্রহের এই দুটো পজিশনে শুভ ক্ষেত্রে যদি থাকে, তাহলে আপনার ভাগ্যটা তৈরি হবে। রবি তেজের কারক, শৌর্যের কারক, সুনামের কারক, যশের কারক, কর্ম প্রতিষ্ঠার কারক। লগ্নে থাকলে তার কর্ম প্রতিষ্ঠার উদ্যোগ সে পাবে এবং পিতার সাহায্য পাবে। সবচেয়ে বড় যে জিনিসটা, নবমে রবি থাকলে পিতার সাহায্য পায়। কিন্তু ওটা অ্যাফ্লিকশনে যদি থাকে, রাহু বা শনি যুক্ত থাকে, তাহলে কিন্তু পিতার অকাল মৃত্যু হতে পারে, সেটা আলাদা সাবজেক্ট। দুই, চন্দ্র চতুর্থে খুব শুভ ফল দেয়, মানে শুভ ফল দিতে বাধ্য হয়। যদি পাপগ্রহ যুক্ত না হয়, তুঙ্গ ক্ষেত্রে থাকে, মিত্র ক্ষেত্রে থাকে, মিত্র গ্রহ যুক্ত হয়, মায়ের সাথে সুসম্পর্ক থাকে। এবং চতুর্থ মানে গৃহসুখ। যার সুখ আছে তার তো আর কিছু চাই না, গৃহ সুখটা পাবে। নিজের ঘর বাড়ি, স্থাবর অস্থাবর সম্পত্তি, এটার পেছনে আমরা দৌড়াই। ন্যাচারালি ওটা যদি হয়, আপনি সুখী পার্থিব জগতের। ন্যাচারালি চন্দ্র চতুর্থে থাকলে আরেকটি জিনিস দেয়, মানুষ যে বেঁচে থাকে না, মানুষ নিজেও জানে না কি জন্য বেঁচে থাকে। বেঁচে থাকে একটা মন নিয়ে। কারণ যারা আমরা সংসার করি, তারা আসক্তির মধ্যে করি। আমরা শুধু ভবিষ্যৎ ভেবে যাচ্ছি, এটা নিয়েই জ্যোতিষদের বলতে পারেন পেশাটা, ভবিষ্যৎ ভেবে যাচ্ছে, কিন্তু একবারও ভাবছি না কিন্তু আজকে রাত্রে আমি মারা যেতে পারি। এই চিন্তাটাই নেই, কিচ্ছু করার নেই। এইভাবেই ঈশ্বর আমাদের হয়তো পরিচালিত করছে। সেই জন্য মনে রাখবেন, চতুর্থ হচ্ছে মনের কারক। ফোর্থে চন্দ্র থাকলে তার মনটা খুব ভালো হয়। যার মন ভালো, তার জেনে রাখবেন আর্ধেক ব্যাধি রোগ সেরে যায়। মঙ্গল তৃতীয় ষষ্ঠ ভাবে অত্যন্ত শুভ ফল দেয়। তৃতীয় কেন? থার্ড এবং ষষ্ঠ। তৃতীয় হচ্ছে উদ্যোগ, ষষ্ঠ হচ্ছে দশমের নবম, মানে কর্মের ভাগ্য। ষষ্ঠ ঘরটা খুব গুরুত্বপূর্ণ রাশিচক্রে। কর্মস্থানের
নবম ভাব। অতএব তৃতীয় এবং ষষ্ঠে মঙ্গলটা থাকলে আপনি তার শুভ ফল পাবেন, কর্ম উদ্যোগ পাবেন, শত্রু নাশ হবে, রোগ ব্যাধি নাশ হবে। মঙ্গলের চরিত্র হচ্ছে যে ঘরে থাকে, মানে বিশেষ করে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এইসব জায়গাগুলোতে নেগেটিভ যেগুলো মানে বস্তু সেগুলোকে হানি করায়। শুক্র যদি সপ্তমে থাকে অত্যন্ত সৌভাগ্য প্রদান করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি নিচস্থ, রাহুযুক্ত, শনিযুক্ত, মঙ্গলযুক্ত, চন্দ্রযুক্ত হলে সেই শুক্রটা শুভ ফল বলতে আমরা যেটা বোঝাই, একটা প্রেমজ সম্পর্ক, সেটাতে প্রতারণা আসবে, বিবাহ নিয়ে অশান্তি হবে, দাম্পত্য শান্তি পাবে না। কিন্তু শুক্র যদি অত্যন্ত শুভ ক্ষেত্রে থাকে, তার স্বামী বা স্ত্রী ভাগ্য অত্যন্ত শুভ হবে, সুদর্শন হবে স্বামী স্ত্রী, বন্ডিংটা ভালো হবে, দাম্পত্য শান্তি হবে। বুধ চতুর্থ এবং দশমে অত্যন্ত শুভ ফল দেয়। বুধ চতুর্থে কেন? বুধ হচ্ছে বিদ্যার কারক। তাহলে বিদ্যার কারকটা যদি চতুর্থে থাকে এবং সেক্ষেত্রে যদি শুভ ক্ষেত্রে থাকে, তাহলে তার চঞ্চলতা একটু থাকলেও, সরলতা থাকলেও পড়াশোনায় কিন্তু সে ভালো হবে। জেনারেল এডুকেশনটা বুধ ভালো থাকলে জেনারেল এডুকেশন, এটা জেনে রাখুন, 1 to 10 মানে ক্লাস 1 থেকে মাধ্যমিক পর্যন্ত তার ভালো ফল হয়। আর দশমে থাকলে কর্মটা অত্যন্ত শুভ হবে। সেই জন্য দেখবেন যারা সরকারি চাকরি করেন বা স্টেবল চাকরি করেন, তাদের দশমে কর্মস্থানে বুধ থাকে সাধারণত। দশমে রবি বুধ, দশমে বুধ শুক্র, দশমে বুধ রাহু, দশমে মঙ্গল বুধ, এই কানেকশন গুলো একটা স্টেবল চাকরি দেয়। অতএব দশমে আর চতুর্থে বুধ শুভ ফল দেবেই। বৃহস্পতি দ্বিতীয়, পঞ্চম, নবম, দশম, একাদশে শুভ ফল দেয়। কোথায় কোথায় শুভ ফল দেয়? সেকেন্ড হাউস ধনভাবের কারক, পঞ্চম সন্তান ভাবের কারক, নবম ভাগ্যস্থান, দশম এবং একাদশ। রবীন্দ্রনাথ ঠাকুরের লগ্নের পঞ্চমে বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে ছিল। ভাবকারক গ্রহ ভাব স্থানে থাকার জন্য ভাবের হানি হয়েছে, কিন্তু ফিফথ হাউসে বৃহস্পতি থাকার জন্য ওই প্রতিভা, ওই বিশ্ববরেণ্য সৃষ্টি এবং আমাদের সকলের তিনি পূজনীয়। ওটা কিন্তু এমনি হয়নি, রাশিচক্রে আছে সেই যোগটা। তাহলে দ্বিতীয়, পঞ্চম, নবম, দশম, একাদশ এই কটা হাউসে বৃহস্পতি যদি বক্রী না হয়, রাহুযুক্ত না হয়, নিচস্থ না হয়, তাহলে শুভ ফল দিতে বাধ্য। কিন্তু অনুষ্ঠানটার যে আলোচ্য বিষয়টা ভালো করে বুঝবেন, শুভ ফল দিতে বাধ্য হয় কখন? এই বাধ্য হতে হবে, সেইটার অনুষ্ঠান এটা। অতএব ওই জায়গায় গ্রহটা থাকলে শুভ ফল দেবেই, সেটা গোচরেও দেবে আর জন্মকালীন রাশিচক্রেও দেবে। শনি ষষ্ঠ, অষ্টম, দশম, একাদশে শুভ ফল। ষষ্ঠে শনি যোগ কারক, অষ্টমে শনি আয়ুবর্ধক, দশমে শনি একদম কেরানি থেকে অফিসার অবধি তার প্রতিষ্ঠা পাওয়াতে পারে এবং কর্মক্ষেত্রে। আর একাদশে শনি অতুল ঐশ্বর্যের অধিকারী হয় এবং একাধিক সূত্রে অর্থ আসে। তাহলে শনির প্লেসমেন্টটা কোথায়? ষষ্ঠ, অষ্টম, দশম, একাদশ এই কয়টি স্থানে থাকলে শনি অত্যন্ত শুভ ফল দেয়। এটি লাইভ ইনফোন অনুষ্ঠান। ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। দুটো প্রশ্ন আমার লাইভে দুটো প্রশ্ন করা যায়, সেটাই নিয়ম, আপনারাও জানেন। বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরাতে, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, সন্ধ্যা 6টা থেকে 8টা, ভাগ্য লোক। রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, দুপুর
আর শেওড়াফুলি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা। একটা জিনিস মাথায় রাখতে হবে, 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন চলছে। যারা অনলাইন কনসালটেশন করতে চান করতে পারবেন, এবং শুধু অনলাইনের নিয়মটা বুকিং নাম্বারে জেনে নেবেন, আর টাইমটা কখন কনসাল্ট করতে চান সেই টাইমটা সেখানে দিয়ে বুক করবেন। মানুষ তো ব্যস্ত, আপনিও ব্যস্ত, আমারও ব্যস্ততা থাকে, তার মধ্যে কখন কনসাল্টিং টাইম সেটা জেনে নেবেন। লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। সামনে ডায়াল নাম্বার যাচ্ছে, সেই ডায়াল নাম্বারে ফোন করবেন, আপনাদের জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরাজিতে বলবেন, সময়টা রাত না দিন এটা মেনশন করবেন। যে আলোচনায় ছিলাম, গ্রহরা কখন শুভ ফল দিতে বাধ্য হয়, যেই আলোচনাটা চলছে সেই আলোচনাটা হচ্ছে গ্রহগুলো সেই ঘরে থাকলে শুভ ফল দেবেই। যেমন রাহু তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ, তাতে শুভ ফল দেবে। তৃতীয় থেকে কর্ম উদ্যোগ, ষষ্ঠ থেকে রোগ শত্রু নাশ, দশম থেকে কর্ম। এবং রাহু যদি দশমে থাকে সাধারণত ঘুরে ঘুরে কর্ম করতে হয়, মুভমেন্ট করতে হয়, বারবার ট্রান্সফার হয়। আর একাদশে রাহু ফাটকা অর্থ, বিভিন্ন ধরনের আয় থেকে রোজগার, সেটা থাকে, সেটা আছে, সেটা থাকবে। আর কেতু হচ্ছে দ্বিতীয়, অষ্টম, নবমে যদি থাকে, দ্বিতীয়, অষ্টম, নবম, সেকেন্ড হাউসে কেতু, অষ্টমে কেতু, নবমে কেতু থাকলে শুভ ফল দেবে। যদি না কেতু নিজে পাপক গ্রহ, কিন্তু তার শত্রু গ্রহ যুক্ত না হয়, নিচস্থ না হয়, তাহলে অত্যন্ত শুভ ফল দেবে। কেতু কিন্তু মোক্ষদায়ক গ্রহ, হ্যাঁ, দ্বাদশে থাকলে মোক্ষ দেয়। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ধরনের অনুষ্ঠান হচ্ছে ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান। অনুষ্ঠানটা দেখলে আপনি নিজেই বসে বসে দেখবেন জ্যোতিষটাকে অনেক রপ্ত করে ফেলেছেন। আমার বহু ক্লায়েন্ট আছে যারা জ্যোতিষটা বোঝেন একেবারে এই অনুষ্ঠান ভিডিও দেখে দেখে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ। অনুষ্ঠানটার সময় আপনারা হয়তো সামনে থাকেন না, অনেকে ব্যস্ত থাকতে পারেন, তাহলে ইউটিউবটাতে অনুষ্ঠানটা দেখতে পারবেন এবং ফেসবুকেও দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলতে হবে, দিন না রাত মেনশন করতে হবে। এবার আসি শনিবার শোভাবাজার। শুক্রবার, বুধবার নিজ গৃহ মন্দির রহরাতে, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা, বুধবার, মঙ্গলবার হাওড়া ময়দান শরৎ সদনের বিপরীতে সি লেদার্সের পাশে, বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন ফ্রন্টস কলে ডায়াল নাম্বার যাচ্ছে, একদম ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, পরিষ্কার করে ইংরাজিতে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সময়টা রাত না দিন মেনশন। ক্লাস 1 থেকে মাধ্যমিক স্তরের মধ্যে লাইভ হরোস্কোপটা করতে হয়। পিতামাতার এটা একটা বিশেষ দায়িত্ব। আগে ছোটবেলায় আরো 50-100 বছর আগের কনসেপ্ট ছিল, এটাকেই কোষ্ঠী বলা হয়। আমাদের সনাতন ধর্মের প্রচুর মানুষের ঘরে বাবা মা কোনো শিশু জন্ম নিলে লাইভ হরোস্কোপ করতেন, লাইভ কোষ্ঠী। সেইটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এখন বইয়ের আকার হয়েছে, সেটা অনেক ইলাবোরেট লিপিবদ্ধ করা হয়। প্রত্যেক বছরের ক্যালকুলেশন, প্রত্যেক সময়ের ক্যালকুলেশন, তার শুভ টাইম, তার অশুভ টাইম, সমস্ত কিছু তথ্যগুলো দিয়ে
বার্তাটা দেওয়া থাকে, এবং জাতক বা জাতিকা যখন বড় হবে তখন সে নিজেই ওটা পড়ে পড়ে বুঝতে পারে। গৃহস্থের টোটকা, বাস্তু, মঙ্গল, সম্মোহন তন্ত্র, এই বইগুলো আপনাকে কালেক্ট করতে হবে। দুটো তান্ত্রিক টোটকার বই, বাস্তু মঙ্গল হচ্ছে বাস্তু ওরিয়েন্টেড জানার আপনাদের শেষ নেই, আর হচ্ছে অ্যাস্ট্রোপ্যাথি, সেটা হচ্ছে রোগ জ্যোতিষ সম্পর্কে। যে আলোচনাটায় আজকে ছিলাম, গ্রহরা কখন শুভ ফল দিতে বাধ্য। একটি গ্রহ আপনাকে শুভ ফল দিতে বাধ্য হবে কখন, সেটা জানতে হয় কোন কোন পজিশনে, সেটা নিয়ে আলোচনার আজকে বিষয়বস্তু। সেটা হচ্ছে রবি লগ্ন নবমে থাকলে, চন্দ্র চতুর্থে থাকলে, মঙ্গল তৃতীয় ষষ্ঠে থাকলে, বুধ চতুর্থ দশমে থাকলে, শুক্র সপ্তমে থাকলে, বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম নবম দশম এবং একাদশ। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আমি মহালিশহর থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম বলুন। ডেট অফ বার্থ 2000, 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর। 2000। টাইম? হ্যাঁ, টাইম, সময়টা বলেছি তো। সময়টা ও আচ্ছা আচ্ছা, সময় হলো রাত 1টা। কি জানতে চাইছেন বলুন। জানতে চাইছি ওর মানে, ওর তো গঠন সব জানি না, ওইটা জানতে চাইছি। আপনার এটা আপনার ছেলে হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কন্যা রাশি, হ্যাঁ। দেবগণ, হস্তা নক্ষত্র, মিথুন লগ্ন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মঙ্গলটা কর্কটে নিচস্থ। কি জানতে চাইছেন বলুন। মানে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরি। চেষ্টা করতে পারে, যোগ আছে, কিন্তু যোগটা খুব বলবান তা নয়। 25 সালের এপ্রিল থেকে, নেক্সট ইয়ার নতুন বছর যে পড়ছে, সে এপ্রিল থেকে 26 সালের নভেম্বর, এই স্প্যানটার মধ্যে ওর ভালো কর্মযোগ আছে। হ্যাঁ, আচ্ছা, 25 সালে কবে বলে? 25 সালের এপ্রিল থেকে, মার্চের পর থেকে ভালো কর্মযোগ আছে। আর কন্যা রাশির 25 সাল ভালোই যাবে, গ্রহের অবস্থানটা ওর ফেভারে যাবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কন্যা রাশি এমনি ভালো আছে তো সবকিছুতেই, খারাপ না। মঙ্গলটা প্রতিকার করতে হবে, এবং শনি দ্বাদশে আছে। শনি আর মঙ্গলের প্রতিকার করলে কর্মের যোগাযোগটা আরো ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আর এমনি সব ঠিক আছে। এমনি তাহলে সরকারি চাকরির যোগ আছে, তাই তো? অবশ্যই সেইভাবে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার নেবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা একটা জিনিস জেনে রাখবেন, টাইম অফ বার্থটা রাত না দিন একদম মেনশন করে দেবেন। আপনারা প্রশ্ন করলে আমার বলতে 1 সেকেন্ডের কম সময় লাগে, এটা আপনারা জানেন, একদম দীর্ঘদিনের অভিজ্ঞতা তো। চন্দ্র যদি চতুর্থে থাকে তাহলে শুভ ফল সে দেবেই, কিন্তু রাহু যুক্ত থাকলে, শনি যুক্ত থাকলে কি দেবে? দেবে না, এটাই বিচার। বুধ চতুর্থ এবং দশমে শুভ ফল দেবেই। চতুর্থ বিদ্যা, দশম কর্ম। বিদ্যা না হলে কর্ম হবে না। তাহলে কর্মের সাথে ফোর্থের যে রিলেশনশিপ, সেখানে যদি বুধ থাকে, শুভ ক্ষেত্রে থাকে, সে শুভ ফল দেবেই দেবে। শুক্র যদি সপ্তমে থাকে, শুক্র সপ্তমের একটা ব্যতিক্রম আছে, যদি স্বক্ষেত্রে একা থাকে তাহলে শুভ ফল, প্রণয়মূলক বিবাহ, স্বামী স্ত্রীর দাম্পত্য শান্তি, এগুলো বজায় থাকে। যদি সেই শুক্র রাহু যুক্ত থাকে, শনি যুক্ত থাকে, মঙ্গল যুক্ত থাকে, বৃহস্পতি যুক্ত থাকে, সেখানে কিন্তু অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে। বৃহস্পতির ক্ষেত্রে দ্বিতীয় পঞ্চম নবম দশম একাদশ, দ্বিতীয় পঞ্চম নবম দশম একাদশ, এই কটি গৃহে বৃহস্পতি শুভ ফল দেয়। সেকেন্ড হাউস ধনভাবের কারক, পঞ্চম সন্তান ভাবের কারক,
নবম ভাগ্যস্থান এবং ধর্মস্থান। বৃহস্পতির সঙ্গে ধর্মের সম্পর্কটা খুব ভালোভাবে আছে। ওই জন্য নবমে বৃহস্পতি থাকলে দেখবেন দীক্ষা, তীর্থ, গুরু, আধ্যাত্মবাদ, সদ্গ্রন্থ পড়ার নেশা, এইগুলো কিন্তু নিয়েই জন্মায়। আর দশম ও একাদশ, দশমে কর্মস্থানে বৃহস্পতি সরকারি চাকরি প্রদান করেন এবং একাদশে সারা জীবন আয়টা যদি শুভ ক্ষেত্রে থাকে, কারণ আমরা আয়ের ব্যাপারে ভীষণ সিকিউর থাকতে চাই। প্রতিটি মানুষের দেখবেন চিন্তাধারাটাই তাই, আয়টা যেন মৃত্যুর দিন পর্যন্ত ঠিক থাকে। এই মানসিকতাটা আমাদের একদম রক্তের মধ্যে। সেইটা কিন্তু একাদশে বৃহস্পতি দেয় যদি সে নিচস্থ বকরি অশুভ নক্ষত্রে না থাকে। তাহলে সারা জীবন যদি কেউ সরকারি চাকরি করেন, তার কর্মজীবন শেষ হলে রিটায়ার্ড, সে পেনশন পাবেন। ঠিক ওরকমভাবে যারা ব্যবসা করেন, এরকম নয় যে তাদেরও পেনশন নেই, তাদের পেনশনটা অন্য পদ্ধতিতে আছে। বয়স বাড়ার সাথে সাথে সারা জীবন যে ব্যবসা করেছে সেই আয় থেকে তিনি চলতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানানো হয়েছে, যারা ফোন করবেন তাদেরও জানানো হবে। ফ্রান্স কলে ল্যান্ডলাইনটা যাচ্ছে, ওখানে ফোন করলে আপনি পরিষ্কারভাবে জন্ম তারিখ, সময়, স্থানের নামটা শুধু বলবেন। বুকিং করবেন বুকিং নাম্বারে 9674009632, 9836707677। বুধবার, শুক্রবার নিজগৃহ মন্দির রহরাতে, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শেওড়াফুলি। এছাড়া অনলাইন কনসালটেশন, অনলাইন যে কনসালটেশন সব সময় যারা দূরে আছেন, প্রচুর ব্যস্ত, কর্মব্যস্ত এবং বিদেশে থাকেন, তাদের ক্ষেত্রে অনলাইনে কনসালটেশন করতে পারবেন। 24 ঘন্টা খোলা, শুধু বুকিং নম্বরে নিয়মটা জেনে নেন। আগামী কদিনের মধ্যেই পৌষের অমাবস্যা। আগে বলেছি, আবার একবার মনে করিয়ে দেই, তন্ত্রের পর্বা হতে ক্রিয়া করতে হয় শনিবার, মঙ্গলবার, অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, শুক্ল এবং কৃষ্ণপক্ষ, দুটো পক্ষে। কোন কাজ কৃষ্ণপক্ষে করতে হয়, কোন কাজ শুক্লপক্ষে করতে হয়। কৃষ্ণপক্ষে ষট ক্রিয়া করতে হয়, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ। আর শুক্লপক্ষে কি করতে হয়? নিঃসন্তান দম্পতির ক্রিয়া, দাম্পত্য অশান্তির ক্রিয়া, বাস্তুদোষ নাশ, ব্যবসায় লেনদেন নেই বা আর্থিক কষ্ট হচ্ছে, আর সন্তানের সাথে সুস্থ সম্পর্ক থাকছে না, শরীরে রোগ ব্যাধির বাসা বাঁধছে, এইসব ক্রিয়াটা করতে হয় শুক্লপক্ষে। আরো অনেক আছে। আর কৃষ্ণপক্ষে 60 ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ। আর দশমহাবিদ্যার উপাসনার সঙ্গে যারা যুক্ত, মাথায় রাখবেন কৃষ্ণপক্ষ হচ্ছে সবচেয়ে আইডিয়াল, আদর্শ তিথি। কৃষ্ণা অষ্টমী, কৃষ্ণা নবমী, কৃষ্ণা চতুর্দশী এবং অমাবস্যা। এই চতুর্দশী তিথিটা অমাবস্যা পূর্ণিমার থেকেও মারাত্মক। তন্ত্রে তাকে বিরাট ভাবে স্থান দেওয়া হয়েছে, চতুর্দশী। এবং ওইটা জানতে গেলে আপনাকে মহানির্বাণ তন্ত্র পড়তে হবে, আপনাকে কুলার তন্ত্র পড়তে হবে। আর আপনি যদি নিজে পড়াশোনা না করার চেষ্টা করেন, তাহলে এই জ্যোতিষরা আপনাকে চ্যানেলে বসে আপনার মাথাটা শেষ করে দেবে। কারণ শেষ করে দেয় কেন, এটা একদম যুক্তি দিয়ে বুঝিয়ে দেই। যেহেতু আপনি সাবজেক্টটা জানেন না, আর আপনি যদি সাবজেক্টটা জানেন তখন কিন্তু আপনাকে এইটা বোঝাতে পারবেন। সেই জন্যই আমি ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠানের চেষ্টা করি সবসময়। অনুষ্ঠানটা এভাবে যাবে আপনার কাছে যে আপনি নিজে নিজেই শিখতে পারবেন। সবসময় একটা জ্যোতিষ নির্ভর জীবন হবে তা তো উচিত না মানুষের।
সাবজেক্টটা জানতে আমার আপত্তিটা কোথায়? সেই জিনিসটাই কিন্তু আমি চিরকাল করার চেষ্টা করে এসেছি। কতটা করতে পেরেছি সেটা আমি জানি না, সেটা আপনারা বলতে পারবেন। কিন্তু আমার অনুষ্ঠানের মধ্যে আমি কিন্তু সবসময় ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, আধ্যাত্মিক বিষয়টা, যেরকম দেখুন আধ্যাত্মিক বিষয়ে একটা কথা বলি, কথার পরিপ্রেক্ষিতে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ গীতা, আমরা কজন ভালো করে ওটা পড়েছি? এক। দু নম্বর, রোজ গীতা পাঠের কম বেশি অভ্যাস কজনের আছে? নেই। তখন আমরা কি করি, যেহেতু ওটা পড়ি না, সেহেতু একটা জিনিস জেনে রাখুন, ভগবান একজন হয় আর ভিন্ন ভিন্ন রূপ হয়। সনাতন ধর্মে ভগবান হচ্ছে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, এবং ভাগবত খুললেই দেখবেন লেখা আছে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। এ কথাটার মানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। তাহলে আপনি যুক্তি দিয়ে প্রশ্ন করবেন কালী, তারা, দক্ষিণা কালী, শীতলা, গণেশ এরা কারা? এই প্রশ্নটা আসবে তো আপনার মনের মধ্যে। আচ্ছা, গণেশ আর শ্রীকৃষ্ণ আর দক্ষিণা কালী যদি আলাদা হয় তাহলে তো ভগবান তিনজন হয়ে গেল, হলো না? একটু যুক্তিটা দিয়ে বোঝার চেষ্টা করুন, শিক্ষা আলো দিয়ে ভেতরে আত্মজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করুন, তাহলে ভগবানটা তিনজন হয়ে গেল। ভগবান তিনজন নয়, ভগবান একজন। বেদান্ত বলে অদ্বৈত চেতনা, সব ব্রহ্মময়, আপনার যে রূপটা ভালো লাগে। এরকম নয় যে আপনি বিপদে পড়লে গণেশ পুজো করলে বেঁচে যাবেন, আবার দক্ষিণাকালী পুজো করলে বেঁচে যাবেন, এইটা যারা বলেন, এই জ্যোতিষদের এটা ব্যাখ্যা একটা, সেটা নয়। সেই মহাব্রহ্ম শক্তি, ব্রহ্মময়ী একজনই হয় আর ব্রহ্ম একজন হয়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণাকালীর কে উপবীত পড়াতেন, অর্থাৎ বইটা পড়িয়ে বলতেন যে তিনি পুরুষ না প্রকৃতি বোঝা যাচ্ছে না, কারণ ভগবানটা তো একজন। এখন এই যে এই ধরনের গভীর তত্ত্বমূলক দর্শন ভেবে আধ্যাত্মবাদের মধ্যে সাধারণ সংসারী জীব প্রবেশ করতে চায় না। সেই জন্য উচিত কি, প্রত্যেকটি মানুষের গুরু মন্ত্র জপ, গুরু কি বলছে সেটা শোনা। সেটাও শুনি না আমরা, হ্যাঁ, গুরু কি বলছে, কারণ গুরু আসেনি, জেনে রাখবেন, আপনাকে পথটা দেখানোর জন্য। আর সদ্গুরুর আশ্রয় ছাড়া কোনোদিন সংসারী জীবের মুক্তি হবে না। তাহলে সদ্গুরুটা কে? যিনি ভগবান দেখেছেন। গৃহস্থ গুরু ও সদ্গুরুর মধ্যে দুটো তফাৎ আছে। যার কুলকুণ্ডলিনী জেগেছে, ভগবান দেখেছেন, তিনি আপনাকে ভগবানের পথে নিতে পারবে। আর গৃহস্থ গুরু চারটে মন্ত্র বলতে পারবে, ফল মূল মিষ্টি বছরে দক্ষিণা নিতে পারবে, আপনাকে ঈশ্বরের পথে নিয়ে যেতে পারবে। এটা দুটো বিরাট তফাৎ, এবং এই তফাৎটা বুঝতে হবে আপনাকে, যে হায়ার সেকেন্ডারি স্কুলের একটা শিক্ষক আর যাদবপুরের একজন প্রফেসর, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। যদি পার্থক্য থাকে তাহলে স্যালারিতেও সেটার স্কেলের পার্থক্য আছে, তারপরে শিক্ষারও পার্থক্য আছে। সেজন্য ধর্মপথে যেতে গেলে গুরুমুখী হতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা ফোন করতে পারেন, অনুষ্ঠান চলছে, এটি অনলাইন অনুষ্ঠান। গ্রহরা কখন শুভ ফল দিতে বাধ্য হয়, এটাই ছিল অনুষ্ঠানের ক্যাপশনস। কোন গ্রহ কোথায় শুভ ফল দিতে পারে? রবি লগ্ন ও নবমে, বুধ চতুর্থ এবং দশমে, চন্দ্র চতুর্থে, শুক্র সপ্তমে, শনি তৃতীয় ষষ্ঠ দশম একাদশে, রাহু তৃতীয় ষষ্ঠ দশম একাদশে, আর কেতু দ্বিতীয় অষ্টম নবমে। দ্বিতীয় অষ্টম নবমে এই কটি স্থানে থাকলে অত্যধিক শুভ ফল দিতে পারে, যদি সে স্বক্ষেত্রে থাকে, তুঙ্গ ক্ষেত্রে থাকে। পাপগ্রহ যুক্ত থাকলে কিন্তু হবে না, সেই শুভ ফলটা দেবে না। হয়তো কিছুটা দেবে, কারণ ভাবের ফলটা দেবে। দেখা গেল ফোর্থে বুধ নিজ ক্ষেত্রে, তার মানে কি আপনাদের ধারণা তার জীবনেই কোনো পড়াশোনা হবে না? হবে,
40, 50, 45 এই ধরনের নম্বর পেয়ে পেয়ে প্রতিটি ক্লাসে উঠবে, হচ্ছে, কিন্তু সেটা মধ্যম প্রকারের হচ্ছে। লাইফ হরোস্কোপটা প্রচন্ড গুরুত্বপূর্ণ ক্লাস 1 থেকে 10 এর মধ্যে। এই সময়কালটা কেন? কারণ এই সময়কালটা ভবিষ্যৎ গড়া শুরু, এবং আমার ভবিষ্যৎ কেরিয়ারটা কোন দিকে যেতে পারে, বাবা মায়ের সাথে সম্পর্ক, এই প্রত্যেকটি স্টেপ ওই লাইফ হরোস্কোপে লেখা থাকে। আপনি তার ভালো মন্দ বিচার প্রতিকার সব করতে পারবেন। হ্যালো 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 হ্যালো, বলুন। আমি কি শ্রী অর্পণের সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আপনি ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 31শে ডিসেম্বর 1971। দাঁড়ান, 31শে ডিসেম্বর 1971। হ্যাঁ, জন্ম সময় হচ্ছে দুপুর 3:30-টে। কোথায়? দেবুরডাঙ্গা। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? এটা কার ডেট অফ বার্থ টাইম? আপনার? না, আমার ছেলে। ছেলের কি জানতে চাইছেন? ছেলের জানতে চাইছে যে তার ভবিষ্যৎ জীবনটা কিরকম হবে। না না, ছেলে এখন কি করছেন? ছেলে সিএসসিতে কর্মরত। আচ্ছা, ভবিষ্যৎ জীবনের কি কি জানতে চাইছেন? ভবিষ্যৎ অনেক ধরনের হয়, অর্থ, দাম্পত্য শান্তি, সন্তান সুখ, শরীর, কোনটা? অর্থ, সন্তান সুখ, এইটাই। প্রথম হচ্ছে আপনার ছেলের বিষ লগ্ন, লগ্নে শনি রয়েছে, মিথুন রাশি। লগ্নে শনি থাকলে সে খুব ভালো মানুষ হয় এই লগ্নের ক্ষেত্রে। আয়ু, পরমায়ুটা অনেক আছে, এটা জেনে নিন। 2 নম্বর, সেকেন্ড হাউসে চন্দ্র থাকলে মৃত্যুর দিন পর্যন্ত ভয়ঙ্কর কোনো অর্থ কষ্ট হবে না, ঠিক আছে? দাম্পত্য শান্তি থাকবে, তবে অষ্টমপতি বৃহস্পতিটা কিন্তু বৃশ্চিকে রয়েছে, ওটা মারক। অতএব ওই ক্ষেত্রে ওটার প্রতিকারটা দরকার। ব্লাড প্রেশারটাকে নজরে রাখতে হবে। মঙ্গলটা খুব শুভ ফল দেবে। এই নতুন বছর আসছে, এই নতুন বছরে এপ্রিলের 15 তারিখের পর থেকে, মানে ধরুন বৈশাখ থেকে ভালো শুভ যাবে 25 সাল থেকে। কারণ 25 সালে 3টি গ্রহের চেঞ্জিং আছে, রাহু, বৃহস্পতি, শনি। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন সবসময় জেনে রাখবেন, প্রশ্ন দুটো এবং স্পেসিফিক প্রশ্ন। প্রশ্নের শেষ নেই মানুষের, কারণ আমি সবসময় লাইভ ইন ফোনে থাকার চেষ্টা করি। দুটো প্রশ্ন কেন? যেটা এখন বর্তমান আপনার ভীষণ প্রয়োজন, সেই প্রশ্নের উত্তরটা জেনে নেবেন। আপনি প্রশ্ন করলে আমার ডেট অফ বার্থ দেখে চার্টটা বলতে, মানে আপনাকে উত্তরটা দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার। বলুন। আমি জামশেদপুর থেকে বলছি, সমীর দাস। ডেট অফ বার্থ টাইম? 16 এপ্রিল 1977। আচ্ছা, 3:50 মর্নিং। দাদা কি জানতে চাইছেন? দাদা আমাদের অনেক শত্রুতা নিয়ে অনেক কষ্ট পাচ্ছি। মায়ের একটা অসুখ, সেরিব্রাল অ্যাটাক হয়েছে। প্রথম হচ্ছে আপনার শরীর সাড়ে সাতিটা চলছে, সাড়ে সাতিটা একটু শিফট হবে মার্চ মাসে। মার্চ মাস পর্যন্ত তো এই উৎপাতটা একটু ভোগ করতে হবে। আর বৃহস্পতিটাও চেঞ্জিং হবে 25 সালে, রাহুও চেঞ্জ হবে, তখন শত্রুতাটা কমবে, কিন্তু মায়ের শরীরটা ভোগাবে, ঠিক আছে? আর 6 দিন দাদা 2025। না, 25 সালটাতে আপনার কিছুটা ভালো হবে, ওই কিন্তু সাড়ে সাতিটা তো থাকবে, তার একটা নেগেটিভ প্রভাব, সেটা তো আপনাকে পেতে হবে। দাদা আমি সূর্য গ্রহণের জন্য আমি সূর্যকে জল দিচ্ছিলাম, ওটা করে যাবো? হ্যাঁ, ওটা দিন, কোনো অসুবিধা নেই। আর ওই শনির সাড়ে সাতির জন্য আমি অসত্য গাছে দীপ দিয়ে আসছিলাম, ওটাও দিতে পারেন। দক্ষিণা কালীর কবচ পাঠ করুন। হ্যাঁ, আচ্ছা স্তব পাঠ। হ্যাঁ, স্তব পাঠ। আর মাস পেটটা কতদিন না ঠিক হবে? কিছুটা ঠিক হবে মে মাসের পর থেকে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ দাদা। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর কটা দিন পরেই 25 সাল। একটা করে বছর যায়, একটা করে বছর আসে। কোনো কোনো বছর আমাদের খুব ভালো যায়,
ভালো যাওয়া মানেই মানুষের আয় উন্নতি, রোগ ব্যাধি কম, আনন্দ উপভোগ, এর নামই সংসার। আর খারাপ যাওয়া মানেই ধরুন অকাল মৃত্যু, রোগ ব্যাধিতে জর্জরিত হওয়া, ইকোনমিক্যাল কন্ডিশন, অর্থনৈতিক অবস্থা ডিটোরিয়েট করে যাওয়া, তখন আমাদের ভালো যায় না। তখন 24 সালে সার্বিক একটা যুদ্ধের মধ্যে দিয়ে আমরা গেছি, কিন্তু 2025 সাল অনেকের ভালো হবে, যার যেরকম কর্মফল অনুযায়ী রাশিচক্র গঠন হয়। এই জিনিসটাও অনেক জ্যোতিষ বলতেও চায় না, জানতেও চায় না, জানেও না। আপনি লক্ষ্য করে দেবেন, কর্ম আপনি যা করে এসেছেন গত জন্মের, সেই অনুযায়ী চার্টটা তৈরি হয়। এটা অনেক জ্যোতিষ জানেই না। হ্যাঁ, কারণ কর্মফল অনুযায়ী রাশিচক্র, সেই অনুযায়ী ভাগ্য। একদম জেনে রাখবেন, কেউ দরিদ্র, কেউ প্রচুর ধনী, এইটার জন্য কিন্তু সে নিজে কৃতিত্ববান নয়, সে গত জন্মে নিয়ে এসছে। এবং শ্রী ভগবানের গীতাটা পাঠ করলে সেখানে ভগবান বলেছে যে গত জন্মগুলোতে কর্মের ওপর আমি এই জন্মটায় নিক্ষেপ করি, পরিষ্কার। এবং তিনিই আবার জন্মটা আটকান, মানে পুনর্জন্ম আর যাতে না জন্মায় সেটা আটকান। তার জন্য কর্মটা ঠিক করতে হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠান আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন। হ্যালো, বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। 20 নভেম্বর 2000, টাইম কোথায় জন্মটা, কি জানতে চাইছেন বলুন। যেখানে যে কাজ করছে, ফেব্রুয়ারি 2025-এর পর থেকে বেটার জব আসবার যোগ আছে। যে স্যালারিটা কম পাচ্ছে তার আরো বেটার স্যালারি আসবার যোগ আছে। 2 নম্বর, ওর চার্টটাকে আগে আপনাকে বুঝতে হবে। মকর লগ্নে বৃহস্পতি হচ্ছে ম্যালিফিক্স, পাপ। সে বৃহস্পতিটা বকরি রয়েছে পঞ্চমে, বৃহস্পতি ধনকারক গ্রহ। সেখানে যদি বৃহস্পতিটাকে প্রতিকার না করেন, ওর তো স্যালারি বাড়তে চাইবে না। এবং শনিও বকরি রয়েছে। হ্যাঁ, শনি এবং বৃহস্পতি বকরি হয়ে পঞ্চমে আছে, অতএব এই দুটো গ্রহের প্রতিকারের একটু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তাহলে সেইভাবেই কর্মের যোগাযোগ হবে এবং সেখান থেকে দেখবেন স্যালারিটাও বাড়বে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। শোভাবাজার শনিবার, শুক্রবার বুধবার নিজ গৃহ মন্দির রহরা, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন, ইউটিউব সাবস্ক্রাইব, ফেসবুক পেজ ট্যাগ করা। হ্যালো, বলুন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। জন্ম তারিখ, সময়। ছেলের জন্ম 19/2/2006। 19/2/2006, টাইম দুপুর 12টা 7। কোথায়? হাওড়া। কি জানতে চাইছেন বলুন। এই ছেলের সরকারি চাকরি কিছু হবে কি ভবিষ্যৎটাতে? হ্যাঁ, অবশ্যই ওর সেই যোগ আছে, ঠিক আছে। এবং বুথটা এত সুন্দর জায়গায় আছে, ও যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামগুলোর প্রস্তুতি সুন্দর করে নেয়, তাহলে কিন্তু ওর সেই যোগ আছে। শুধু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বৃষ লগ্নের রাজ্যকারক গ্রহ হচ্ছে শনি, মেইন প্ল্যানেটস। সেই শনিটা কিন্তু তৃতীয় বকরি থাকলে সব কাজ দেরি করে দেয়, উদ্যোগ নষ্ট করে। তখন যার করে তার অবসাদ হয়, ফ্রাস্ট্রেশন হয়। সেই জন্য শনিটার প্রতিকার আপনাকে একটু করতে হবে। হ্যাঁ, শনি এবং কেতু এই দুটো গ্রহের প্রতিকার করুন, ও কিন্তু খুব স্টেবল চাকরি অবশ্যই পাবে। হ্যাঁ, আর ভবিষ্যৎটা মানে ভালো চাকরি পেলে ভবিষ্যৎ ভালো হবে। ভবিষ্যৎ মানে তো ভালো একটা স্টেবল ওয়ার্ক হলে অর্থ আসবে, সেই অর্থ থেকে শুভ ফল অবশ্যই পাবে এবং রোগ ব্যাধিও খুব বড় ধরনের হবে না। শনি এবং কেতু এই দুটোকে প্রতিকার করতে হবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। যারা ফোন করবেন
স্পেসিফিক প্রশ্ন করবেন। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, নিতাই পাল। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 10-12-1990, সকাল 6:30। 10-12-1990। হ্যাঁ, 10-12-1990। টাইমটা সোমবার, টাইমটা 6:30। সকাল। হ্যাঁ, কোথায় জন্মটা হয়েছে? বর্ধমান। কি জানতে চাইছেন বলুন। এই কাজ সম্বন্ধে একটা ব্যবসা করবো, চলবে না? অবশ্যই ব্যবসা করতে পারেন। কন্যা রাশির এই মুহূর্তে রাশির সপ্তমে আপনার রাহু রয়েছে। একটু ওয়েট করে গিয়ে নতুন বছরটা পড়ুক, 15ই জানুয়ারির পর থেকে ব্যবসাটা শুরু করতে পারেন, সেই ব্যবসাটা ভালোই হবে। আর বৃহস্পতিটা তুঙ্গ ক্ষেত্রে বকরি আছে। এই লগ্নের ক্ষেত্রে, আপনার লগ্নের ক্ষেত্রে ন্যাচারালি বৃহস্পতিটাকে একটু প্রতিকার করে নিয়ে ব্যবসাটা করলে ভালো হবে। হ্যাঁ, সেলটা ভালো হবে, লেনদেনটা ভালো হবে, কেনা বেচাটা ভালো হবে। একটা চাকরি পাওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা পাওয়া যাবে? 2025 সালের শেষের দিকের মধ্যে একটা বড় চান্স আছে আপনার। এই চান্সটা মানে সেটা কি না সেটাই কি কোনো মামলা হয়েছিল? হ্যাঁ, আমরা হবে, এই সোমবার দিন হবে। হ্যাঁ, সেইটা কিন্তু চান্স একটা আছেই, কারণ আপনার সেই যোগটা এখানে রয়েছে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইনফোনে ফোন করার জন্য। অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছে, একদম এন্ড। যারা ফোন করেছেন তাদের ধন্যবাদ জানাই, যারা ফোন করবেন তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু বুকিং নাম্বারটা মাথায় রাখবেন, সেটাই বুক করতে হয়, আর ল্যান্ডলাইন নাম্বারটায় জানতে হয়। এই দুটো ক্লিয়ার হয়ে গেল। অনলাইন কনসালটেশন চলছে, কর্মব্যস্ত জীবনের জন্য অনলাইন কনসালটেশন সবসময় চলছে। অনলাইনের সঙ্গে সামনে এসে কথা বলার মধ্যে বিশেষ তফাৎ কিন্তু কিচ্ছু নেই। এই যে আপনি আর আমি এখন ফোন করবেন, কথা বলছি, এটা কি মনে হচ্ছে যে খুব অসুবিধা হচ্ছে? আমার বোঝাতে অসুবিধা হচ্ছে না। এটাও কিন্তু অনলাইনই অনুষ্ঠান। হ্যাঁ, ফেসবুক পেজটা ট্যাগ করবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী। অনুষ্ঠানটার ক্যাচলাইন ছিল আজকে, যেহেতু শিক্ষামূলক, জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান ছাড়া আমি করি না, আপনারা জানেন। গ্রহরা কখন শুভ ফল দিতে বাধ্য হয়? হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ আপনি জ্যোতিষী দাদা বলছেন? হ্যাঁ বলছি, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ, 1989। দাঁড়ান, 30 অক্টোবর। 1989, 30 অক্টোবর। হ্যাঁ টাইম, হ্যাঁ, টাইমটা বলুন। আপনি টেলিভিশনটা মিউট করুন, টিভির দিকে তাকালে হবে না। 7টা, সকাল 7টা। সকাল 7টায় জন্ম। হ্যাঁ তাহলে 30-10-1989, 7:10। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 7টা। কোথায় জন্মটা? কলকাতা। কি জানতে চাইছেন? কার্তিক মাসে জন্ম, বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, এই গৌরবের আর্থিক সমস্যাটা এত যাচ্ছে কেন? হ্যাঁ, কি সমস্যাটা? আর্থিক। রাশির অষ্টমে বৃহস্পতি রয়েছে। আর্থিক সমস্যাটা এখন এপ্রিল অবধি কম বেশি থাকবে, তারপর থেকে আস্তে আস্তে ভালো হবে। আর জন্মকালীন বৃহস্পতি ওর লগ্নের ক্ষেত্রে ম্যালিফিক্স, পাপ গ্রহ, সেই বৃহস্পতিটা রয়েছে মিথুনে, নবমে বকরি। অতএব সেটা কিন্তু আবার অর্থনৈতিক সমস্যাটা কেটে গেলেই আবার কিছুদিন পর শুরু হতে পারে। এটাকে ফ্লাকচুয়েটিং বলে। সেই জন্য এই বৃহস্পতিটার প্রতিকার করে নেবেন, না হলে কিন্তু এই যন্ত্রণাটা থেকে খুব ক্লিয়ারলি মুক্তি পাবেন না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এটা করে নিলেই দেখবেন আর্থিক কষ্টটা অত হবে না। হ্যাঁ, আচ্ছা। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের নমস্কার জানাই। শুক্রবার নিজ গৃহ মন্দির, শনিবার শোভাবাজার, রবিবার ব্যারাকপুর, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি। এছাড়া অনলাইন কনসালটেশন সব সময় চলছে। আপনি আপনার সময় মতো অনলাইন কনসালটেশন করিয়ে নেবেন এবং বুকিংটা করে নিয়ে করবেন কখন অনলাইন করাতে আপনি চান। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন,
আর ফেসবুক পেজটা লিংক করবেন কেন? তাহলে মোবাইলে অনুষ্ঠানটা আপনি দেখতে পারবেন। এইটা একটা মাথায় রেখে দিতে হবে। আর অনুষ্ঠানের একদম অন্তিমে চলে এসেছি, আজকের মতো সময় শেষ।